ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে আমি নেকিতে অন্য কাউকে শরিক করতে পারি, দামে নয়। নেকিতে কিভাবে? ইয়াজুজুল ইশতিরাক ফিস সাওয়াব ওয়ালা ইয়াজুজুল ইশতিরাক ফিল উযহিয়াহ ওয়ালা ফিল লাহম ওয়ালা ফি লুহুমে বাহিমাতিল আনআম। যে ভাগ সম্ভব নেকিতে, ভাগ মালিকানায় গোস্তে সম্ভব নয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া। নেকিতে সম্ভব মানে আমি পরিবারের মালিক, আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা খাসি, একটা গরু কিনে নিয়ে এসেছি। এখন আমি আমার টাকায়, আমার মালিকানায় একটা গরু, একটা খাসি কুরবানি করছি, কিন্তু এই গরু খাসি কুরবানির নেকিতে আমার পরিবারকে শরিক করছি। ইয়াজুজুল ইশতিরাক ফিস সাওয়াব, এই যে নেকিতে আমি তাদেরকে শরিক করছি, এটা জায়েজ। কিন্তু একটা গরু, একটা খাসি, একটা উট, 7 জন মালিক, 7 জনের টাকা ওর মধ্যে থাকবে, 7 জন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে। ইমাম মালিকের মতে বাতালাতিল উযহিয়া, এই উযহিয়াই বাতিল, এই কুরবানি বাতিল। এটা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর শক্ত ফতোয়া। কী জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর শক্ত ফতোয়া এটা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাবাসীকে কোনোদিন এইভাবে ভাগে কুরবানি করতে দেখেননি, যেটার স্পষ্ট প্রমাণ মুয়াত্তা মালিকে যখন উনি উযহিয়া অধ্যায়ে আলোচনা করেছেন, সেখানেও আলোচনা করেছে। এবং আরও কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম শাআবী জিজ্ঞেস করছে, আল বাকারাতু তুজজিউ আন সাবআতিন, যে একটা গরু 7 জনের পক্ষ থেকে সম্ভব। তখন ইবনে ওমর শাআবীকে বলছে, ইয়া শাআবী আওয়ালাহা সাবআতু আনফুস, একটা গরুর কি 7টা আত্মা থাকে? কেমনে 7টা আত্মা, যদি একটা গরুর 7টা আত্মা না থাকে, কেমনে 7 জনের পক্ষ থেকে সম্ভব? তখন শাআবী বলছে যে অমুক 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 হাদিস, এটা হাদিস। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা আমার জানা ছিল না যে এইভাবে মানুষ 7 ভাগে কুরবানি করবে, এটা আমার জানা ছিল না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না যে 7 ভাগে কুরবানি মানুষ এইভাবে করবে। ইবনুল মুসাইয়িব, মদিনার বিখ্যাত তাবেঈ, তিনি কি বলছেন, মা কুন্না না'রিফু ইল্লা যাকা হাত্তা খালাতানা আহলুল ইরাক ফাদাহু আন কুল্লি ওয়াহিদিন বিশাতিন ওয়া কানা আহলুল বাইতি ইয়াদহুনা বিশাত। যে আমরা মদিনাবাসীরা যে একটা গরুতে 7 জন কুরবানি হবে বা একটা উটে 10 জন কুরবানি হবে, এটা আমাদের মধ্যে ছিল না। যতক্ষণ না আমরা কুফাবাসীর সাথে মিশ্রিত হয়েছি, কুফাবাসীর সাথে আমাদের সংমিশ্রণ ঘটেছে, ততক্ষণ আমরা এই আমল সম্পর্কে আমাদের জানা ছিল না। তো যেহেতু ইমাম মালিক মদিনার মানুষ, মদিনায় উনি এই আমল দেখেননি, এবং মদিনা এবং মক্কায় এই আমলের ব্যাপক প্রচলন ছিল না। যেটা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসেও স্পষ্ট হয়, যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কাইফা কানাতুল উযহিয়া ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? উনি বলছেন, আল্লাহ রাসূলের যুগে কুরবানি ছিল এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি। বর্তমানে আমরা যেটা দেখছি, এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। পরবর্তীতে যখন মানুষ কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো, তখন মানুষের মধ্যে এটা চলে আসলো। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাবের খোলাসা হচ্ছে, নেকিতে শরিক সম্ভব, মালিক এবং গোস্তে শরিক সম্ভব নয়, উযহিয়া বাতিল হয়ে যাবে।